তত্ত্ব নাহি বোঝি গৌর তত্ত্ব নাহি বুঝি কৃষ্ণ তত্ত্ব নাহি বুঝি ওই আমি গৌর তত্ত্ব নাহি বুঝি কৃষ্ণ তত্ত্ব নাহি বোঝি জানি তাই ভজলে গৌর পাবে গৌর ভজলে নিতাই পাবে যাবে ব্রজধাম হরে কৃষ্ণ হরে রাম গৌরী রাম হরে কৃষ্ণ হরে রাম কবিরা
গরি গরে নিতাই গুণধাম কৃষ্ণ কৃষ্ণ जय जनिताई जनिताई जय राधे जय राधे आज कलि भोर भूमिर
জগ জরে আজ ধরো কলি ঘর তিমিরে
অতিয়া মরি কলি ঘরতে কলি ঘর তিনি আজ কলি ঘর আজ গড়াশন জগ জানে অতিয়া মরি রে দেখো কলি ঘর গরসন জগ জানে আজ ধর্ম আজ দূরে গেল রে আজ দূরে দূরে গেল রে এই কলি যুগের ধরন করন দূরে গেল রে কলি যুগের ধরন করন দূরে যে গেল এই কলি যুগে ধরন করন দূরে যে গেল রে এই বিষয় মত হয়ে দেখো দূরে গেল রে এই বিষয় দেখো দূরে যে গেল আহা বিষয় মত হয়ে দূরে গেল রে আর বিষয় এমন মানব জন্ম পে এমন মানব জন্ম পে আরে ধর্ম রম দূরে ধর্ম
কীর্তন শুরুতে সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ এবং আমার ভক্তিমতী মায়েদের শ্রীচরণে আমার শতকোটি দণ্ডবত প্রণাম। নিতাই গৌর হরি বল হরি বল। জয় নিতাই। কলি ঘোর তিমির গড়াশিল জগজনে ধরম করম রহুদূর। এই কলিযুগ হচ্ছে তিমির অর্থাৎ অন্ধকার। আজকের কলিযুগ হচ্ছে ঘোর তিমির অর্থাৎ ঘোর অন্ধকার। কেন না আজকের যে কলির যুগে আমরা বাস করছি বাবা, সেই কলির যুগ হচ্ছে অত্যাচারী, অনাচারী, দুরাচারী, ব্যভিচারী কৃষ্ণ ভোলা বহির্মুখী। তাই আজকের কলিযুগে সমাজ অনেক উন্নত, আজকের কলির সমাজ কলির যুগ অনেক উন্নত, কিন্তু সেই উন্নত সমাজের পিছনে অনেকটাই অবনত হয়েছে, একথা কিন্তু আমরা কেউ অস্বীকার করতে পারি না বাবা। এই বিজ্ঞানময় কলিযুগে সবটাই উন্নত, আবার অনেকটাই অবনত। আজকের এই কলিতে হচ্ছে 3 ভাগ পাপ আর 1 ভাগ পুণ্য। পুণ্যের ভাগ খুব কম। আর কলির জীব যে অত্যাচারী সে কথা আমায় আর আপনাদের বলতে হবে না বাবা। সবার চোখ কান খোলা আছে, ঘরে বসে ইন্টারনেটের যুগে আপনারা ঘরে বসে সবকিছু দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে কি হচ্ছে কি না হচ্ছে, সবাই আপনারা ঘরে বসেই লক্ষ্য করছেন। এহেন কলিকালে আমার পতিত পাবন ভুবন মঙ্গল গৌরহরি এসেছেন অবতার হয়ে। পতিতানাং পাবনেভ্য, তিনি হচ্ছে পতিত পাবন। আমরা হচ্ছে এই কলিযুগের পড়ে থাকা জমি। যে জমি রাস্তার ধারে, যে জমিতে ফসল ফলে না, সেগুলোকে বলছে অনুর্বর জমি। আমরা হচ্ছে সেই অনুর্বর জমি। আর সেই অনুর্বর জমিতে উর্বর করে ফসল ফলানোর জন্য আমার চৈতন্য মহাপ্রভু কলিকালে এসেছে আমাদের দরজায়। ভগবানকে পেতে আমাদের যেতে হলো না বাবা, ভগবান একবারে স্বয়ং আমাদের কলিজীবের দরজায় 2 বাহু তুলে ভক্তের জন্য দাঁড়ালেন। কলিঘোর অন্ধকার পাপাচ্ছন্নময় পূর্ণ শশধর ভেল চৈতন্য তাহাই। এই কলিযুগ যে অন্ধকার বা কলিযুগ যে এতটা খারাপ, এই কলিকালে যে সবটাই খারাপ হবে বাবা, একথা কিন্তু তুলসী দাস বহুদিন আগে কলম দিয়েছিলেন। তুলসী দাস কলির পর্চায় লিখে গিয়েছেন যে কলিযুগে কি হবে বা কি হতে চলেছে বা আজকে এখনো কি কি হচ্ছে। চলুন দেখি সেই তুলসী দাসের কলির পরশায় কি তৈরি করে গিয়েছেন। একবার যদি শুনিনি তাহলে আমরা বুঝতে পারবো যে আজকের কলিকালে কতটা উন্নত বা কতটা অবনত। কি বলছে তুলসী দাস? শিশু হয়ে না পালিবে গুরুর বচন, মাতা পিতায় না মানিবে পুত্র কন্যাগণ, অশ্বমেধে যার যোগ্য না হইবে পূর্ণ, জাতি ভেদ থাকিবে না হবে এক বর্ণ। ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, এ সকল রঙ্গরে ভাই কলিতে হইবে। পিতারও সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, 12 বৎসরে কন্যা গর্ভবতী হবে। মহাকলি গতে কলি ঘোর অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সব বৃদ্ধার সমান। ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, আকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে।
ব্যাঘ্রেতে বসিবে ছাগ, মহিষে মুশিক, তেলি মেয়ে রাজকন্যা, মালিজি প্রেমিক, শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ, জাতিভেদ থাকিবে না, হইবে যবন। উদয়না 10 রবি হইবে গগনে, গৃহদাহ হবে সব রবির কিরণে, জলে জলময় হবে আবার ত্রিভুবন, পূর্ব মত বটপত্রে ভাসবে নারায়ণ, সেই মতো সত্য যুগ হইবে সৃজন, কলির করচা তুলসী দাসের লিখন। নিতাই গৌর হরি বল। আজকের কলিতে যেগুলো ঘটবে একথা তুলসীদাস বহু বছর আগে বুঝতে পেরেছিলেন, তাই তিনি কলির পর্যায় লিখেই গিয়েছেন। কলমটা আগেই চালানো ছিল যে আজকের কলিতে কি হবে বা কি হবে না। এই জন্য আমরা আজকের কলির মানুষ আচার নিষ্ঠা বঞ্চিত, পাপ পুণ্যের কোনো বিচার নেই। আর আমাদের মতো কলির জীবকে উদ্ধারের লাগি আমার পতিত পাবন ভুবন মঙ্গল গৌর হরি হলেন আমাদের দরজায়। কি আনলো বাবা? আমাদেরকে উদ্ধার করার জন্য গোলক, গোলক থেকে ভুলোকে আনলো, গোলকের গোপনের ধন। কি সেই ধন? পদকর্তা কি বলছে দেখো, মহাপ্রভু আমাদের জন্য কি আনলো। অগয় অসাধনে অসাধনে দেখো গোরা বড় দয়াল ঠাকুর, অগয় মন দয়াল আর হবে না, মন দয়াল আর হবে না, ও বলে মন দয়াল আরে হবে না। কত সত্য ত্রেতা দাপর গেল, কিন্তু এমন দয়াল আর হবে না। সত্য ত্রেতা দাপর গেল, এমন দয়াল আর হবে না। কত সত্য ত্রেতা
দেখো আর হবে না কত সত্য ত্রেতা দাপর গেল এই যে এমন হয় না আর হবার নয় সত্য ত্রেতা দাপর গেল এমন হয়নি হবার নাই ত্রেতা দাপর গেল এমন হয়নি হবার নাই সত্য ত্রেতা দাপর গেল এমন হয়নি হবার নাই সত্য ত্রেতা দাপর গেল এমন হয়নি হবার নাই দাপর গেল হবার নয় গো এমন দয়ালে আর হবে না কত সত্য ত্রেতা দাপর গেল কিন্তু এমন দয়াল আর হবে না আমার গৌর হরি যে বড় দয়াল তার মতো দয়াল আছে কজন গো? যে গৌর হরির কৃপা পাওয়ার জন্য আমাদের গৌর হরির কাছে গিয়ে ছুটে যেতে হবে না, একবারে গৌর হরি আমাদের দরজায় এসে দাঁড়িয়ে আছে। সে হচ্ছে বড় দয়াল ঠাকুর, একবারে অকাতরে অবিচারে নিঃস্বার্থে নিঃশর্তভাবে গোলকের প্রেমধন আমাদের কলিজীবের দ্বারে দ্বারে নাম লহ বলে সবার ঘরে ঘরে দিল। অযাচিত ভাবে যে চাইলো সেও পেল, যে চাইলো না সেও পেল। এই জন্য জগায় মাধায় প্রেম পেল, তারা তো প্রেম চাইনি বাবা, তারা হরি নাম চাইনি। আমার গৌর হরি, আমার নিতাই চাঁদ তাদেরকে জোর করে হরি নাম দিয়ে উদ্ধার করেছিল। চাঁদ কাজে সেও হরি নাম চাইনি, জোর করে হরি নাম দিয়ে উদ্ধার করেছিল। তাহলে আমার গৌর হরি এতটাই দয়াল, বলছে সত্য ত্রেতা দাপর গেল কিন্তু এমন দয়াল আর হবে না। সত্য যুগের ভগবান নারায়ণ এত দয়াল ছিল না, ত্রেতা যুগের ভগবান শ্রী রামচন্দ্র তিনিও এত দয়াল ছিলেন না, দাপরের ভগবান কৃষ্ণ তিনিও এত দয়াল ছিলেন না। কিন্তু আমার কলির ভগবান একবারে দয়াল ঠাকুর, বড় দয়াল। কোন যুগের ঠাকুর এত দয়াল হলো না, আমার কলি যুগের ঠাকুর হচ্ছে বড় দয়াল ঠাকুর। তাই এই সোনার বাংলায় জন্ম নিয়ে, যে সোনার বাংলায় বাবা আমার নিতাই চাঁদের জন্ম, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম, সেই সোনার বাংলায় জন্ম নিয়ে যদি আমরা নিতাইয়ের চরণ আশ্রয় না করি, যদি আমরা গৌর হরির চরণ আশ্রয় না করি, তবে আমাদের জীবনটাই বৃথা হয়ে যায়, আমাদের যাওয়া আসাটাই বৃথা হয়ে যায়। কেননা অন্যান্য ঠাকুরকে আমরা ভালোবাসবো, ভগবানকে আমরা ভালোবাসবো, তবে তার থেকেও বেশি ভালোবাসা যেন আমাদের গৌর হরির প্রতি থাকে। কেন না, গৌর হরি হচ্ছেন আমাদের ঘরের ঠাকুর, মহাপ্রভু হচ্ছে নিতাই চাঁদ হচ্ছে আমাদের একেবারে ঘরের ঠাকুর। তাই তার প্রতি শ্রদ্ধা যেন সবার থেকে আমাদের একটু বেশি থাকে। আর শাস্ত্রে কি বলছে জানো, ওই গৌর হরিকে যে জন আশ্রয় না করে তার জীবনটা কেমন জানো, ওগো বৃথা তার অধ্যয়ন। আবার লোচন হেন জন বৃথা
ওয়ারি দরপনে অন্ধের কি বাজে বলো অন্ধেরাই নাই কি কাজ আছে অন্ধেরাই নর কি কাজ আছে বলি অন্ধেরাই না কি কাজ আছে মনুষ্য জনমে পেয়ে যা দুটি নয়নে গেছে সেই দর্পণে অন্ধের বলো কি কাজ আছে মনুষ্য জন্ম পেয়ে হরি বল হরি বল হরি বল দুটি নয়ন গেছে দেখো অন্ধেরাই নাই কি কাজ আছে মনুষ্য জনম পেয়ে দুটি নয়ন গিয়াছে বলো দর্পণে তার কি কাজ আছে বলি জনম পেয়ে যার নয়ন গিয়াছে দর্পণে তার কি কাজ আছে জনম পেয়ে যার নয়ন গিয়াছে বলি দর্পণে তার কি কাজ আছে মনুষ্য জনম পেয়ে যা নয়ন গিয়াছে বলি দর্পণে তার কি কাজ আছে পেয়ে যা নয়ন গিয়াছে বলি দর্পণে তার কি কাজ আছে জনম পেয়ে যার নয়ন গিয়াছে দর্পণে তার কি কাজ আছে জনম পেয়ে যার নয়ন গিয়াছে বলি দর্পণে তার কি কাজ আছে জনম পেয়ে যার নয়ন গিয়াছে বলি দর্পণে তার কি কাজ আছে পেয়ে যার নয়ন গিয়াছে দর্পণে তার কি কাজ আছে পেয়ে যার নয়ন গিয়াছে বলি অন্ধের আয়নায় কাজ কি আছে বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন দর্পণে অন্ধের কিবা কাজে হরি বল একজন অন্ধ ব্যক্তির সামনে যদি বাবা আয়নাটা ধরিয়ে দিয়ে বলা যায় দেখো তো তোমার মুখটা কেমন কি গো মা তার কি বলার ক্ষমতা থাকবে সে তো চোখেই দেখে না তার তো নয়নই নেই দেখার শক্তি নেই তাহলে অন্ধ ব্যক্তির সামনে আয়না দিয়ে লাভ কি আছে তার সব কিছু আছে মনুষ্যকুলে জন্ম নিয়ে তার সর্বস্ব আছে ভগবান তার হাত দিয়েছে পা দিয়েছে দেহ দিয়েছে এমনকি চোখও দিয়েছে তবে চোখে দেখার মতো শক্তি দেয় না তাহলে যে জন মনুষ্যকুলে জন্ম নিয়ে যার দুটো নয়ন থাকে না যেই নয়নে আমার গৌর গোবিন্দকে দর্শন করা যায় না যে নয়নে আমার ভগবানকে দেখা যায় না
সেই রকম মনুষ্যকুলে জন্ম নেওয়াটাই তো বৃথা। যে নয়নে, যে মনুষ্যকুলে জন্ম নিয়ে যদি একবার নয়ন ভরে গোবিন্দ না দেখা যায়, তবে যে মনুষ্যকুলে জন্ম নেওয়াটাই তার বেকার হয়ে যায়। তেমনি আমরাও ওই অন্ধ ব্যক্তির সামনে আয়না দিলে সেই আয়না ধরানোটা যেমন বৃথা, তেমনি মনুষ্যকুলে জন্ম নিয়ে যদি আমরা আমাদের গৌর চরণ আশ্রয় না করি, আমরা আমাদের নিতাই চাঁদ আশ্রয় না করি, যে গৌর হরি শুধু আমাদের মতো জীবিকে একটু হরিনাম দেওয়ার জন্য কত লাঞ্ছনা, কত গঞ্জনা সহ্য করেছে। আজকে আমাদের দেশের মানুষ, এমনকি বিদেশের মানুষ পর্যন্ত বাবা সবাই গৌর 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 বলে পাগল হয়ে গেল। এমনকি বিদেশে পর্যন্ত আমার গৌর হরির মতো মন্দির তৈরি হয়েছে জানো। বিদেশের মানুষ আজ গৌর গৌর বলে ধুলোয় গড়াগড়ি যাচ্ছে, অথচ যে গৌরকে নিয়ে আজ সারা বিশ্বের মানুষ পাগল হয়ে গেল, আমার গৌর হরি যখন এসেছিলেন তখন কিন্তু আমার গৌর হরি তখনকার সময় মানুষের কাছে এতটা ভালোবাসা পায়। আমার মনে হয় এখন মানুষ যতটা গৌর হরিকে ভালোবাসে, যতটা গৌর বলে পাগল হয়েছে, তখন গৌর হরি থাকাকালীন যদি মানুষ এতটা গৌর হরিকে ভালোবাসতে পারত, না জানি আমার গৌর হরি আমাদের জন্য আরো কত কিছু করে যেতে পারত। তখন আমার গৌর হরিকে মানুষ এত ভালোবাসে। ওই হরিনাম করেছিল, হরিনাম মিলিয়েছিল বলে তাদের মানুষ কত লাঞ্ছনা, কত গঞ্জনা করেছিল, কত বিরুদ্ধ আচরণ করেছিল। তা সেই গৌর হরি যে আমাদের জন্য জীবনে এত কষ্ট করে গেল, আমাদের জন্য কলি জীবের জন্য ধুলোয় গড়াগড়ি দিয়ে গেল, নয়ন জলে পুরো ভাসিয়ে গেল, সেই গৌর হরির চরণ যদি আমরা আশ্রয় না করি, তবে আমাদের যে মনুষ্যকুলে জন্ম নেওয়াটাই বৃথা হয়ে যায়। এই মনুষ্যকুলে আসাটাই যে সার হয়ে যাবে। ভগবানকে যদি চিনতে না পারি, আমার গৌর হরির গুণের কথা কখনো কি বলে শেষ করা যায়? ওগো পদকর্তা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলছে দেখো, ওগো বেদ বিদ্যাদহ কিছু নাহি জানত, কিছু নাহি জানত। দেখো কিছু নাহি জানত, কিছু জানত, অবশ্যই যদি সে যদি গৌরাঙ্গ করে সারি গো, সে যদি গৌরাঙ্গ করে সারি, যদি গৌরাঙ্গ করে সার গো, সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সারি গো, সে যদি গৌরাঙ্গ করে সারি, নয়ন আনন্দেতে বনে সেই তো
তো সকলে জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে, নয়নানন্দেতে ভনে সেই তো আরে নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে, সর্বসিদ্ধি সর্বসিদ্ধি কর তলে তার গো, সর্বসিদ্ধি কর তলে তার, সর্বসিদ্ধি করো তলে তার গো, সর্বসিদ্ধি করো তলে আর তার, সর্বসিদ্ধি কর তলে তার গো, সর্বসিদ্ধি কর তলে তার, সর্বসিদ্ধি করো তলে তার গো, সর্বসিদ্ধি করো তলে তার, সর্বসিদ্ধি করো তলে তার গো, সর্বসিদ্ধি করো তলে অগ করো তলে সর্বসিদ্ধি কর তলে তারি গো, সর্বসিদ্ধি করো তলে তার গো, সর্বসিদ্ধি কর তলে তারি গো, সর্বসিদ্ধি করো তলে তার গো, সর্বসিদ্ধি কর তলে তারি গো, সর্বসিদ্ধি করো তলে তার গো, সর্বসিদ্ধি কর তলে তারি গো, সর্বসিদ্ধি করো তলে তার গো, সর্বসিদ্ধি কর তলে তারি গো, সর্বসিদ্ধি করো তলে তার গো, সর্বসিদ্ধি কর তলে তারি গো, সর্বসিদ্ধি করো তলে তার গো, সর্বসিদ্ধি কর তলে তারি গো, সর্বসিদ্ধি করো তলে তার গো, সর্বসিদ্ধি কর তলে তারি গো, আহা সর্বসিদ্ধি করো তলে তার গো, আহা সর্বসিদ্ধি কর তলে তারি গো, আহা সর্বসিদ্ধি করো তলে তার গো, আহা সর্বসিদ্ধি কর তলে তারি গো, আহা সর্বসিদ্ধি করো তলে তার গো, আহা সর্বসিদ্ধি কর তলে তার গো, ও জেনে যাই আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করে সংকীর্তন পিতা সেই গৌর হরির চরণ আশ্রয় করে এবার লীলায় প্রবেশ করব। যেহেতু আজ প্রথম দিন, আজ আমরা একটু গৌরাঙ্গ লীলা আস্বাদন করব, মানে গৌর তত্ত্ব আস্বাদন করব। তাই চলুন সকলে মিলে সেই লীলা আস্বাদনের জন্য চলে যাব সেই নদিয়া নবদ্বীপ ধাম। সেই নদিয়া নবদ্বীপে গিয়ে আমরা সেই মহাপ্রভুর লীলারস আস্বাদন করব। তো চলুন সবাই মিলে যাব সেই নদিয়া নবদ্বীপ ধাম। একবার সবাই মিলে বাহু তুলে প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। সবাই মিলে যাব সেই নদিয়া নবদ্বীপ। সবাই মিলে করে করে তালি দিয়ে আমরা নদিয়ার নবদ্বীপে যাব।
থাকে হরি নামে যাবে সাথে শ্মশানে ঘাটে যাব আমি হরি নামে পাগল হব আমি কৃষ্ণ নামে পাগল হব ও আমি হরি নামে পাগল হব ও আমি কৃষ্ণ নামে পাগল হব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে প্রেমে সে বলো শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি প্রেম দাতা নিতাই চাঁদ কি নবদ্বীপ ধাম কি সবাই এসেছি সেই নদিয়া নবদ্বীপ ধামে আজ আমাদের আস্বাদনের বিষয় শ্রী শ্রী নিত্যানন্দ মিলন অর্থাৎ আমরা দেখব যে আজকের কলিকালে নিতাই এবং গৌরের প্রথম মিলনটা কেমন ভাবে হয়েছিল। আপনারা সকলেই জানেন মায়েরা যে নবদ্বীপের সচী মায়ের দুটি সন্তান, বড় ছেলে হচ্ছে বিশ্বরূপ আর ছোট ছেলে হচ্ছে লিমান। তো মহাপ্রভু আমার নবদ্বীপ মাঝে নীতি প্রত্যেক দিন ওই শ্রীবাস ঠাকুরের ঘরে শ্রীবাস অঙ্গনে হরি নাম গাইতেন। মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে দিবানিশি ভক্তগণকে সঙ্গে নিয়ে হরি নাম সংকীর্তন করতেন। তা একদিন আমার গৌর হরি শ্রীবাস পণ্ডিতকে জড়িয়ে ধরে হরি নাম করছে, আর হরি নাম করতে করতে শ্রীবাসকে বলছে, ও শ্রীবাস, শ্রীবাস তোমরা সবাই নাকি বলো আমি হচ্ছি সেই ব্রজের কানাই, তোমরা সবাই আমায় বলো আমি নাকি সেই ব্রজের কানাই। আচ্ছা বলো তো শ্রীবাস, আমি যদি সেই ব্রজের কানাই হয়, ও শ্রীবাস তবে বলো না, ও ভাই আমি যদি ব্রজের কানাই, তবে বলো বলো শ্রীবাস ও গো
কোথায় আমার দাদা বলা